আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। তারাপুর চা বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় শিল্পপতি রাকিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 14 বছরের কারাদণ্ড। দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। ব্রিটিশ কাউন্সিল ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আগবেট এর বুক রিডিং প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবি ভিসি। প্রবাসে থেকে দেশের মানুষের জন্য যারা কাজ করেন তারা নিঃসন্দেহে মহান মানুষ। এমএসপি ফাউন্ডেশনের যুগপূর্তি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। যুক্তরাজ্যের গ্লোবাল রিলিফ ট্রাস্ট এর উদ্যোগে চা শ্রমিক সহ সুবিধাবঞ্চিত অসহায় 1.5 সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। এবং বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তারাপুর চা বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় শিল্পপতি রাকিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 14 বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাদেরকে 4টি ধারায় 10,000 টাকা করে 40,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত হোসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সিলেটের তারাপুর চা বাগানের ভূমি স্মারক জালিয়াতির মামলার রায়ের জন্য বৃহস্পতিবার সকাল 10টায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আনা হয় সিলেটের ধনকুবের হিসেবে পরিচিত রাকিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে। বিকেল 3টায় সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু তারাপুর চা বাগান জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধি 463, 468, 471, 420 ও 34 ধারায় 2 আসামির প্রত্যেককে পৃথকভাবে 12 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত করেন। ইতিহাসে মহা জালিয়াতির ঘটনার একটি মামলা আজকে মহামান্য আদালত আজকে রায় দিয়েছেন। সর্বমোট 14 বছরের সাজা হয়েছে, 14 বছরের কারাদণ্ড হয়েছে। তারাপুরের হাজার কোটি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছিল। এই রায়ের মধ্যে মানুষ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 4টি ধারায় 14 বছরের কারাদণ্ডে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাকিব আলীর আইনজীবীরা। আমাদের যে অনাস্থা সেটা আমরা আগেই জানিয়েছি। কারণ হলো আসামিপক্ষ যে সুবিধা পায় বা যেটা তার পাওনা, আদালতের কাছে যে সিম্পেথি পায় সেটা আমরা পাইনি, যে সুযোগটা পাই সেটা আমরা পাইনি। উচ্চ আদালতে যাব এবং সেখানেই আমরা ন্যায় বিচার পাবো। 2005 সালে সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার কোতোয়ালি থানায় তারাপুর চা বাগানের ভূমি স্মারক জালিয়াতির এ মামলাটি দায়ের করেন। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া বলেছেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য নতুন প্রজন্মের শিশুদের পরিপূর্ণ পরিচর্যার মাধ্যমে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। মেধার বিকাশে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মননশীল লেখকদের বই পড়তে উৎসাহিত করতে হবে। তিনি ব্রিটিশ কাউন্সিল ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আগবেট এর উদ্যোগে আয়োজিত বুক রিডিং প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দরগাগেট এর একটি অভিজাত হোটেলে এ বুক রিডিং প্রোগ্রামের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার 27টি স্কুলের প্রায় 3,300 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে 2,160 জনকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সেরা 3 জন পাঠক নির্বাচিত হন আজাদ চৌধুরী একাডেমির জাবের আহমদ, খাজানশিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাশিয়াত রাশিদ ও ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দেওয়ান সঞ্জিতা রাজা রাইসা। তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর জেমস কাত, লাইব্রেরি ম্যানেজার সারাওয়াত রেজা ও ব্রিটিশ কাউন্সিল সিলেটের প্রধান কফিল হোসেন চৌধুরী। প্রায় 20 লাখ টাকা ব্যয়ে দুয়ারাবাজার উপজেলার দুহালিয়া ইউনিয়নের প্রতাপপুর হাজী নূর উল্লাহ তালুকদার 10 উচ্চ বিদ্যালয়ের কাজী রেজিয়া নূর একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী নূর উল্লাহ তালুকদারের পুত্র ছাতকের দক্ষিণ সুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী এস.এম. সুজন মিয়া তার মায়ের নামে কাজী রেজিয়া নূর একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতাপপুর এলাকার 10টি গ্রামের ছেলেমেয়েরা যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, ঠিক তখনই হাজী নূর উল্লাহ তালুকদার নিজ উদ্যোগে ও অর্থায়নে এই অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে শিক্ষার আলো পৌঁছে দিতে যে বিশেষ অবদান রেখেছেন, সেজন্য তার এই নাম এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে। বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে হাজী নূর উল্লাহ তালুকদারের পুত্র SM সুজন মিয়া সহ অন্যান্য দাতাদের আরও সাহায্য সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী রেজিয়া নূর একাডেমির ভবনের দাতা যুক্তরাজ্য প্রবাসী SM সুজন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালিক মিয়া, গোলাম মুস্তফা, আতিকুর রহমান তালুকদার ও নাফিজ শামস তিয়াস। পরে হাজী নূর উল্লাহ তালুকদার সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত ও বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই প্রতিষ্ঠান এই এলাকায় অনেক সুনাম কুড়িয়েছে এবং শতভাগ পাস জিএসসি পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষায়। আগামীতেও আমরা বিশ্বাস করি যে এই স্কুল এই অত্র এলাকায় শিক্ষার ক্ষেত্রে অন্তত জ্ঞানের আলো ছড়াবে। মরহুম হাজী নুরুল্লাহ সাহেব এই স্কুলটা প্রতিষ্ঠা করে গিয়েছেন। আমি তার সন্তান হিসাবে তার রেখে যাওয়া এই স্মৃতি, সেটাতে যত কিছু প্রয়োজন আমি সেটা চেষ্টা করব। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বলেছেন, যারা সুদূর প্রবাসে বসে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেন তারা নিঃসন্দেহেই মহান মানুষ। এইসব মহান মানুষদের যথাযথ সম্মান দিতে পারলেই আমরা মহান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। তিনি MSB ফাউন্ডেশনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থেকে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। তিনি কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরে MSB ফাউন্ডেশনের যুগপূর্তি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আলহাজ MSR শাহনুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি GMZ সাদেক কয়েস গাজী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য AZ রওশন জেবিন রুবা সহ আরও অনেকে। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শান্ত। স্বাগত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আলহাজ MSR শাহনুর চৌধুরী বলেন, একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, এমনকি সরকারের পক্ষেও সম্ভব নয়। আমরা সামর্থ্য অনুযায়ী মানবতার কল্যাণে কাজ করে যাব। সংবর্ধিত অতিথি মনোয়ারা শাহনুর বুলি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী থেকেও দেশের জন্য কাজ করে যাচ্ছি এবং মহান আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন ততদিনই আর্থ মানবতার কল্যাণে কাজ করে যাব। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা মনোয়ারা শাহনুর বুলিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। যুক্তরাজ্য প্রবাসীদের পরিচালিত জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবাসীদের দ্বারা পরিচালিত এই ট্রাস্টটি দীর্ঘদিন ধরেই আর্ত মানবতার সেবায় কাজ করছে। প্রতি বছরের মতো এবারও জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ ও তার পরিবারবর্গের অর্থায়নে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষদের এই শীতবস্ত্র দেয়া হয়। ইমতিয়াজ আহমদ বুলবুলের সভাপতিত্বে মুন্সিবাজার সিদ্ধেশ্বর শাহী ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ MP। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুসাদ্দেক হোসেন মানিক, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্ত দরিদ্রদের মধ্যে 350টি কম্বল বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসীদের পরিচালিত জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাস্ট বিভিন্ন সময় কমলগঞ্জের ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থ মানবতার সেবায় কাজ করেছে। তাদের এই কার্যক্রমের ধারাবাহিকতায় এই শীতবস্ত্র বিতরণ। এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। যুক্তরাজ্যের গ্লোবাল রিলিফ ট্রাস্ট এর উদ্যোগে চা শ্রমিক সহ সুবিধাবঞ্চিত অসহায় 1.5 সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং
বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।